সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিকতা আসলে কি। গত সপ্তাহে আমি সায়েন্স অফ এনার্জি অ্যান্ড ভাইব্রেশন এর সম্যক একদম অল্প পরিসরে আলোচনা করেছি। আসলে সায়েন্স অফ এনার্জি অ্যান্ড ভাইব্রেশন এটা আলোচনা করতে গেলে অনেক সময়, প্রায় 1 ঘন্টাও বোঝার জন্য লেগে যেতে পারে, কিন্তু আমি সেই বিষয়ে আলোচনা করিনি। সম্যক ধারণা শুধু দিয়েছি আমার আগের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব হচ্ছে সামাজিকতা মূলত কী। আসলে মানুষের ইচ্ছা প্রত্যাশা যদি মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মানুষের জীবন থেকে সুখ শান্তি জিনিসটা হারিয়ে যায়। আমার মা মাঝে মধ্যেই আমার অগোচরে ঋণ করে, আমাকে বলে না, তাও একটা না, একটা দুটো ঋণ করে। যখন আমি দেখি বা বুঝতে পারি আসলে কেউ কোনো কিছু লুকাইতে পারে না, ধরা পড়েই যায়। তো যখন দেখি, জিজ্ঞাসা করলে বলে, তুই কি গ্রামে থাকোস, তুই কি বুঝবি খরচ, আর আমি কি তোর কাছে চাই? আমি এখনও পরিশ্রম করতে জানি, তোর কি ঋণ পরিশোধ করতে বলছি? আসলে আমাকে ঋণ পরিশোধ করতে বলা না বলা এইটার চেয়ে তার বয়স হয়েছে, তার একটু বিশ্রামের দরকার, এই বিষয়টা চিন্তা করে আমি তাকে পরিশ্রম ঋণ করতে নিষেধ করি। আর ঋণ জিনিসটা একটা নেশার মতো। আসলে গ্রামে নভেম্বর মাস থেকে বিভিন্ন সভা সেমিনার, বিয়ে শ্রাদ্ধ, নানা রকম অনুষ্ঠানের হিড়িক পড়ে, সেটা ধর্মীয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, ঠিক আছে। আর সমাজ রক্ষা করতে গেলে কত খরচ জানিস, এরকম একটা কথা বলে মা। আসলে সমাজ রক্ষা করা, এটার তাৎপর্য কী, কি বুঝাইতে চাই? তাহলে সামাজিকতার নাম কি খরচ? সামাজিকতার নাম কি ভয়? সামাজিকতার নাম কি দ্বন্দ্ব? আমি তো সামাজিকতা বলতে এরকম অর্থনৈতিক যে খরচ, যে দ্বন্দ্ব, যে ভয়, আমি তো সামাজিকতা বলতে এটা বুঝি না। আমি কিছু আমার ছোটোবেলার কাহিনী শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের গ্রামে বিদ্যুৎ মাধবী দিদি, বিদ্যুতের বাড়ি একবার ঝড়ে ভেঙে গিয়েছে। তো আমাদের গ্রামে যুবক যুবতীদের একটা সংগঠন আছে, নাম মিকরাকা। এই মিকরাকা কালচারের যুবক যুবতীরা ওই সময়ে কি করলো, তাদের হাতে কিন্তু টাকা নাই, কিন্তু তারা তাদের পরিশ্রম দ্বারা এবং বাড়ি বাড়ি গিয়ে বাঁশ বা যে কাঠ, এগুলো সংগ্রহ করেছে। যুবক যুবতীরাই সমস্ত কিছু করছে। তারপরে নিজেরাই ঘর তুলে দিছে, যুবতীরা সেই ঘর লেপে দিছে, যেহেতু মাটির ঘর লেপে দিছে। এটা হলো সামাজিকতা। অন্যের কষ্টে টাকা না থাকলেও পরিশ্রম দ্বারা, বুদ্ধি দ্বারা তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এখন সামাজিকতা যে অমুকে শ্রাদ্ধ দিছে, প্যান্ডেল দেখতে সুন্দর হবে, মানুষ যেন এসে প্রশংসা করে প্যান্ডেল। এখন মানুষ এসে প্যান্ডেলের প্রশংসা করলো, কিন্তু তোমরা ঠিকমতো খাইতে দিতে পারলা না, বা ওইখানে বিশৃঙ্খলা হলো খাওয়া দাওয়ার মাঝে, বা যারা অতিথি আসছে তাদের আপ্যায়নের সমস্যা হলো, তাহলে ওই প্যান্ডেলে যে খরচটা হইল, আসলে কি এটা ভ্যালু বাড়লো, মর্যাদা বাড়লো? আসলে মানুষের মর্যাদা বাড়ে হচ্ছে ব্যবহার, আচরণে।
তুমি অতিথিকে কিভাবে গ্রহণ করছো, তাদেরকে কিভাবে পরিবেশন করছো, এই বিষয়ে নয় কি? আমি তো এগুলোই জানতাম, কিন্তু এখন শুনি, এখন দেখি যে প্যান্ডেল লাখ টাকার খরচ, রাস্তা থেকে লাইটিং, মাই গড, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন হয়তো যে অতিরিক্ত প্যান্ডেল সুন্দর করে সাজানোর কারণে, লাখ টাকা খরচ করার কারণে, রাস্তা থেকে লাইটিং করার কারণে এই দম্পতি অনেক সুখে থাকবে। সেটা তো সুখে থাকা তো আসলে ওইটার উপর নির্ভর করছে না। যে অতিথিরা আসবে তাদেরকে আশীর্বাদ করবে, তার উপর নির্ভর। সামাজিক স্বীকৃতি একটা সুন্দর বিষয়ের মধ্যে, সেটার উপর, তাই না? তার যে এই যে খরচ, সবার তো আসলে সামর্থ্য নাই, কিন্তু সামাজিকতার চাপে পড়ে, যেটাকে সামাজিক বলছে, এটাকেই আমি মানে সমাজ বলতে চাচ্ছি না, সামাজিকতা বলতে চাচ্ছি না, বলে সামাজিকতার চাপে এগুলো করতে হচ্ছে। মানে আমি যখন প্রশ্ন করি সামাজিকতার চাপ মানে কি, সামাজিকতা মানুষকে ঊর্ধ্বে তুলে নাকি নিচে নামায়, নাকি চাপ দেয়? এটাকে কি সামাজিকতা বলে? জানি না ওরা কি দৃষ্টিকোণে এটাকে সামাজিকতা বলে, আমি বুঝি না। যে লাখ টাকা খরচ তুমি রাস্তায় লাইটিংয়ে লাগাইছো, প্যান্ডেলে লাগাইছো, সেই টাকাটা তার এই দম্পতির হাতে দিলে তারা ভবিষ্যতের জন্য কোনো কিছু চিন্তা করতে পারতো। আমার কাছে তো এটাই বেস্ট মনে হয়। আর এই যারা শ্রাদ্ধ খাইতে যায়, অন্যান্য লোকদের নিয়ে বলছি, খাইতে যায়, তারা যাওয়ার সময় নিয়ে যায় না হলেও এক একটা দাওয়াত খাইতে 2000 লাগে। এগুলো কোথায় পাই? এই যে এগুলো কেন? কারণ বিভিন্ন কিছু নিয়ে যেতে হয় সেই অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন কিছু নেওয়ার চাইতে নগদ টাকা তাদেরকে কিছু হাতে দিয়ে আসলে বরং তাদের জন্য উপকার হয়, এটা আমি মনে করি। আর অন্তর থেকে যে জিনিসটা দেওয়া হয় সেটাই আশীর্বাদ থাকে, দোয়া থাকে, এবং দম্পতি বা সেই পরিবারের, অনুষ্ঠান বাড়ির পরিবারের জন্য সুন্দর মানে একটা কিছু হতে পারে। কিন্তু আমার সামর্থ্য নাই, কিন্তু আমার দেখাইতে হবে, আমার ভাব নিতে হবে, এই কারণে আমি ছাগল নিয়ে যাচ্ছি, এই কারণে আমি গরু নিয়ে যাচ্ছি। এটা তো আসলেই মানসিক চাপ। আমি এইসব সামাজিকতার মধ্যে কোনো মানে ধর্ম খুঁজে পাই না। মানে ধর্মের উপর নির্ভর করে সামাজিকতা রক্ষা করা উচিত, নাকি সামাজিকতার উপর নির্ভর করে ধর্ম, এরকম হওয়া উচিত না। আমরা প্রভু যীশু খ্রিস্টের একটা বিষয় দেখি যে একটা মহিলা যখন মহিলা বা নারী যখন দান দিচ্ছিল সমাজগৃহে, সে সিকি আনা দিছিল, কিন্তু যীশুখ্রিস্ট বলছিল যে তার দানটা সর্বোচ্চ, কারণ সে খুশি মনে তার কাছে যা ছিল তাই দিয়েছে, তাই এটা সর্বোচ্চ দান, সর্বোত্তম দান। আমরা আমাদের কাছে নাই, কিন্তু ঋণ করে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জিনিস নিয়ে যাই বা কিছু দেই, আসলে ওটা তো শ্রেষ্ঠ হইল না। কিন্তু তোমার কাছে যা আছে তার ভিতর থেকেই তুমি দোয়া আশীর্বাদের সাথে যেটা দিবা, সেটাই আসলে শ্রেষ্ঠ দান, এবং এটা তাদের কাজে লাগবে। কিন্তু আমি রাগ নিয়ে বাড়ির মানুষের সাথে অশান্তি করে ঋণ করে যে ইয়াটা নিয়ে যাচ্ছি, উপহারটা, সেটা তো ওই উপহারের সাথে কি এনার্জি যাচ্ছে? রাগ, হানাহানি, ঋণ, একটা মানসিক চাপ, এটা সাথে যাচ্ছে। তাহলে ওই এনার্জিটা ওই পরিবারে চলে গেল, তাহলে এটা কি ভালো?
আমরা এগুলো জানার জন্য আসলে রোমিও 12 অধ্যায় এবং 13 অধ্যায় এই সামাজিক বিষয় বা এখানে অনেক নিয়ম বলা আছে। রোমিও 12 অধ্যায় 13 অধ্যায় এটা যদি আমরা সুন্দরভাবে পড়ি আমাদের জন্য অনেক উপকার হবে। এরপরও যারা এই সকল পড়ার পরও যারা বুঝে না, তারা মানে ওই দেখানো সামাজিকতাকে বেশি গুরুত্ব দেয়, তাদের জন্য রোমিও 12 অধ্যায় 2 পদ সেটা প্রযোজ্য। এই যুগের অনুরূপ হইও না। তোমাকে অসামাজিক বলবে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করা না করার জন্য, কিন্তু অসামাজিক বললেও এখানে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের দৃষ্টিতে ঠিক আছো। আমরা আসলে ভয় পাই, আর ভয়ের প্রধান শত্রুই হচ্ছে ধর্ম। ঠিক আছে, তে ভয় থেকে আমরা করি, যদি আমরা ওখানে না যাই ওরা আসবে না, আমরা যদি এইটা না নিয়ে যাই লোকে মন্দ বলবে, একটা মানসিক ভয় থেকে আমরা এই সব কাজকর্ম করি। কিন্তু বাইবেল বলে যে এই যুগের অনুরূপ হইও না। ঈশ্বরের ইচ্ছা যাহা উত্তম, প্রীতিজনক, সিদ্ধ, সেগুলোই করা উচিত। ঈশ্বরের ইচ্ছা কি? যাহা উত্তম, মানে আমি উত্তম পরিকল্পনা, উত্তম চিন্তা, যে কোনো অনুষ্ঠানে যাই উত্তম চিন্তা নিয়ে, আমি নিজের মধ্যে চাপ সৃষ্টি করে বা পরিবারকে চাপ দিয়ে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করি। ঈশ্বরের ইচ্ছা এইগুলাই, মানে এটা উত্তম ওই পরিবারের জন্য, যে যাচ্ছে সেই পরিবারের জন্য, এবং প্রীতিজনক, এটাতে প্রেম থাকে। আপনি সন্তোষ মনে যাচ্ছেন, প্রেমের সাথে যাচ্ছেন, তাহলে এই এনার্জি আপনার সাথে করে যাচ্ছে, এবং এটাই সিদ্ধ হওয়া উচিত। ঠিক আছে, দোয়া বা আশীর্বাদ দ্বারা প্রাপ্ত 200 টাকা মানে অনেক ভালো কাজে যাবে, কিন্তু রাগ, হিংসা, অভিমান বা অন্যান্য রিপুগুলোর সাথে নিয়ে 50,000 টাকাও আসলে কোনো উপকারে আসে না। সামাজিকতা কোনো প্রতিযোগিতার নাম নয়, তাই সামাজিকতা আসলে পরস্পর প্রেম, পাশে দাঁড়ানো, এগুলো। সামাজিকতা কোনো মানসিক চাপ নয়, সেটা হলো সন্তোষের জায়গা, সেখানে একতার জায়গা। ঠিক আছে, নিজের সাধ্যের মধ্য দিয়ে যতটুকু করা যায়, এটা যে অনুষ্ঠান করছে তার জন্য যারা যাচ্ছে তারাও যেন সন্তুষ্ট মনে নিয়ে যায় যে তাদের আসলে সমর্থ তো অতটুকুই, এইটার ভিতর থেকে আমাদেরকে এতটুকু আপ্যায়ন করেছে, এই সন্তুষ্টতা যারা যাচ্ছে তাদের জন্য। আমি এরকম অনেক কথা বলতে শুনেছি যে এত টাকা খরচ করে নিয়ে গেলাম, ভালো খাবার দেয় নাই, ঠিকমতো আমাদের কাছে মাংস আসা নাই ঠিকমতো, মানে ওই দিকে যাওয়ার সময় অসন্তোষ, ওখানে খাওয়ার সময় অসন্তোষ। আসলে এগুলো সামাজিকতা না। সামাজিকতার অর্থই হচ্ছে সন্তোষ দ্বারা একতাবদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার এই আলোচনা শেষ করার পূর্বে বলবো যে যোহন 1 অধ্যায়, প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ পড়বেন, মনোযোগের সহিত পড়বেন। প্রথম যোহন 2 অধ্যায় 15 থেকে 17 পদ। আর কিছু কথা বলি। নোহের সময়, নোহ তথা কথিত সেই সময় সামাজিক যে সমাজে যেসব প্রচলন ছিল, দৌরাত্ম্য ছিল, যে বিলাসিতা ছিল, সেই স্রোতে কিন্তু ভেসে যায় নাই। তাই নোহ কিন্তু সেই সময়ে অসামাজিক ছিল, কিন্তু ঈশ্বর কিন্তু তাকেই রক্ষা করেছেন। প্রভু যীশু খ্রিস্ট সেই সময়ে ইহুদিদের যে চলমান প্রথা দ্বারা সেগুলো মান্য করে নাই, সেই অনুযায়ী সেও কিন্তু অসামাজিক, এবং তাকে অনুসরণ করা যে শিষ্যরা তারাও কিন্তু অসামাজিক ছিল। এই নিয়ে ফরিসি সদ্দুকীরা কিন্তু বারংবার নালিশ বা অভিযোগ করেছে, কিন্তু
সে যিশুই আমাদের মুক্তিদাতা। সুতরাং সামাজিকতা আপনি কিভাবে রক্ষা করবেন এবং কিভাবে বাইবেল ফলো করবেন, আর কোনো সামাজিকতা ভয়ের কারণে যেন না হয়, মানসিক চাপের কারণে যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি তো থাক, যেটা ভবিষ্যতের জিনিস সেটা অগ্রিম বলে আমি বিষয়টা নষ্ট করতে চাই না। আমি আমার চিন্তাধারা, আমার মতামত প্রকাশ করলাম মাত্র, তারপর যার ইচ্ছা সে সেই রকম চলবে। এটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।